বছরের শেষ প্রান্তে এসে ভোরে আবারও ইকোনমি ক্লাস নন এসি বাস অ্যাড করে নিল এশিয়া ট্রান্সপোর্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এশিয়া ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া নতুন এক ইউনিট ইকোনমি ক্লাস নন এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা থেকে কুমিল্লা রুটের যেসব প্রবীণ অপারেটরগুলো রয়েছে তাদের মধ্যে এশিয়া ট্রান্সপোর্ট কিন্তু সর্বপ্রথম বললেই চলে। এশিয়া ট্রান্সপোর্ট, এশিয়া লাইন এবং এশিয়া এয়ারকন তিনটি সেগমেন্ট নিয়ে প্রায় 150-এরও বেশি বাস দিয়ে বর্তমানে তারা ঢাকা কুমিল্লা ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। প্রতি বছরে যেমন তারা তাদের বহরগুলোতে নতুন বাসগুলো অ্যাড করে থাকে, সেই ধারাবাহিকতা এই বছরে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করে নিয়েছে প্রায় অনেকগুলো নন এসি এবং এসি বাস, যেখানে এশিয়া ট্রান্সপোর্টের বহরে সর্বশেষ যুক্ত করা হয়েছে এক ইউনিট ইকোনমি ক্লাস নন এসি বাস। ভিডিও স্ক্রিনে থাকা বাসটিকে নির্মাণ করা হয়েছে আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসের উপর। এই মডেলের প্রায় অর্ধশতাধিক বাস কিন্তু তারা ইতিমধ্যে তাদের বহরে যুক্ত করেছে বিগত কয়েক মাসে। অসাধারণ এই বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে এই বাসটির ফ্রন্টে কিন্তু লাক্সানা ডিসকভার SR3 মডেলের বডি শেপের ব্যবহার করা হলেও ব্যবহার করা হয়েছে মার্কো পোলো মডেলের হেডলাইটের পাশাপাশি LED হেডলাইটের ব্যবহার। তাছাড়া এই বাসটির রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 বাসের অরিজিনাল টেল লাইটের পাশাপাশি বার লাইটের ব্যবহার, যেখানে কিন্তু বাসটির ব্যাকে কিন্তু লাক্সানা ডিসকভার SR3 মডেলের বডি শেপের ব্যবহারটি করা হয়েছে। দেশীয় প্রযুক্তির মাধ্যমে নির্মাণ করা এই বাসটিতে কিন্তু জড়ানো হয়েছে একটি অসাধারণ পেইন্ট স্কিমের ব্যবহার, যেখানে ব্ল্যাক, ইয়েলো, অরেঞ্জের পাশাপাশি সিলভার এবং শ্যাওলা কালারের ব্যবহার করা হয়েছে। আমার মতে দিনে এবং রাতে উভয় সময় এই বাসটির সৌন্দর্যতা যাত্রীদেরকে আকর্ষণ করতে পারবে। আমার বিগত কিছু ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এশিয়া ট্রান্সপোর্টের বহরে কি কোনো প্রকার মার্সিডিজের বাস যুক্ত হয়েছে কিনা। এশিয়া লাইন এবং এশিয়া এয়ারকনের বহরে মার্সিডিজ বেঞ্জের বাসগুলো অ্যাড হলেও কিন্তু এখন পর্যন্ত এশিয়া ট্রান্সপোর্টের বহরে কোনো প্রকার মার্সিডিজ বেঞ্জের বাস অ্যাড হয়নি। বাসটিতে কিন্তু ক্লাসিক বডির ব্যবহার করা হয়েছে। আর লাক্সানা ডিসকভার SR3 মডেলের ফ্রন্টটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। 160 হর্স পাওয়ার বিশিষ্ট এই বাসটিতে কিন্তু কোনো প্রকার এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয় না, এলইপিতে গ্লিস সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে। আর ভারতীয় ব্র্যান্ডের এই মডেলের চেসিসগুলোর উপর কিন্তু দেশের সবচেয়ে হালকা বডি নির্মাণ করার খেতাব রয়েছে। এছাড়া ইফাদ মোটরস মানে আশোক লেল্যান্ড ব্র্যান্ডের ডিলার এই মডেলের চেসিসগুলোতে কিন্তু বর্তমানে বেশ পরিবর্তন এনেছে। শর্ট রুটে জার্নি করার ক্ষেত্রে এই বাসগুলোকে প্রেফার না করলেও কিন্তু ধারণা করা যায় এই বাসগুলো দিয়ে বেশ ভালো মানের পারফরমেন্স পাওয়া যাবে। অনেকটা বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের একদম সুন্দর একটি কাজের উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। রেয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট এবং গাড়ির ভেতরের বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। বাসটির সামনের অংশে সিলিং এর ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কোনো প্রকার টিভি সেটের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে LED ক্লকের ব্যবহার। তাছাড়া আশোক লেল্যান্ড ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা হয়েছে বাসটির সামনের অংশেই। ইকোনমি ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 41টি সিটের ব্যবহার, যেখানে সর্বশেষ হতে 5টি সিটের ব্যবহার করা হয়েছে। কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে, কারণ এই মডেলের চেসিসগুলোতে 40টি সিট দেওয়ার পর লেগ রেস্ট দেওয়া তেমন পসিবল হয় না। তাছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট এবং ব্লু কালারের চেল লাইটিং ডেকোরেশনের ব্যবহারের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া দুঃখজনক বিষয়, এই বাসটির ভেতরে ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু সিটিং ডেকোরেশনটি করা হয়নি। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটির বেশ ভালো মানের সিট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে যাত্রীদেরকে বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের জার্নি উপহার দিতে পারবে। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি লেদার সিটে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণে স্পেস। তাছাড়া লেগ রেস্ট ব্যবহার না করা হলে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে। অধিক সময় বসে জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের তেমন একটা প্যারা দিবে না বলে আমি মনে করি। তবে নন এসি বাসের ক্ষেত্রে আমি মখমল কাপড়ের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি। প্রতিটি সিটের সাথে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার। এছাড়া প্রত্যেকটি সিটের সাথে আরও ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। বাসটির প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য। পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলে বসার জন্য। তাছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিলার্স এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। এশিয়া ট্রান্সপোর্টের এই বাসটি বর্তমানে ঢাকার কমলাপুর থেকে আরামবাগ হয়ে কুমিল্লার পদুয়ার বাজার এবং বিশ্ব রুটটিতে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে এই রুটটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 200 টাকা।
ঢাকার আরামবাগ কমলাপুর থেকে এই বাসটি নিয়মিত কিন্তু সার্ভিস প্রদান করে চলেছে কুমিল্লা বিশ্বরোড পৌদরবাজার রুটে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি কিন্তু তারা এই বাসটির উপর অনেক সুন্দর করে করতে পেরেছে। পার্সোনালি এই বাসটির ফ্রন্ট ও ব্যাকের কাজ আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া এই বাসটির দুই পাশের বডির কাজগুলো যে তেমন একটা খারাপ হয়েছে তা বললে ভুল হবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই এশিয়া ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে আমাকে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।